ওয়েলকাম টু এমএসবি একাডেমি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদিকুর রহমান, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ফ্রিল্যান্সার অ্যান্ড মাইক্রোস্টকার ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি এমএসবি একাডেমিতে। আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মজার একটি কাজ আমরা শেখার চেষ্টা করব। সেই কাজটি হচ্ছে ফটো কালার ইফেক্ট। কিভাবে একটি ফটোতে আপনি কালার ইফেক্ট ব্যবহার করতে পারবেন এবং ফটোতে কালার ইফেক্ট ব্যবহার করে ছবিটাকে আপনি খুব সুন্দর একটি লুক দিতে পারবেন, ছবিটাকে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারবেন। এই সম্পূর্ণ প্রসেসটা আজকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামতটি, এবং সেই সাথে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট যদি আমি পাই তাহলে ফটোশপের এই সিরিজে অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন রিলেটেড এমন আরও নতুন নতুন ভিডিও কিন্তু আমি আপলোড করব। সো আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। এখন আমরা গুগলে চলে যাচ্ছি। গুগলে গিয়ে আমরা এখানে লিখে সার্চ করতে পারি মডেল ইমেজ মেল, এভাবে লিখে সার্চ করলাম। তো এখানে আমরা অনেক ধরনের ইমেজ পেয়ে যাব। আমরা ইমেজে যদি চলে যাই, ধরুন এখান থেকে আমরা কোন ইমেজটা নিতে পারি, কোন ইমেজটা, যে কোনো একটি ইমেজ আমরা নিব। ধরুন এই ইমেজটা নিলাম, কেমন? তো এই ইমেজটা আগে প্রথমত একটু লোড হবে। যখন লোড হয়ে যাবে তারপর রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ দিব। আমি এটা নিলাম। তো এখান থেকে আমি এটাকে কপি ইমেজ করলাম। তারপর আমরা আমাদের ফটোশপে ওপেন করে এখান থেকে ফাইল থেকে নিউতে যাব। নিউতে আসার পর আমরা এখান থেকে একটি ডকুমেন্ট ক্রিয়েট করে ফেলবো। এরপর আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে আমাদের ইমেজটাকে পেস্ট করব। আচ্ছা, যাই হোক, এখানে অন্য আরেকটি ছবি এসেছে, আমরা এটা কেটে দিলাম। আমরা যে ইমেজটি দেখেছি আমরা আবার এখানে যাচ্ছি, কপি ইমেজ করলাম, এখানে এসে একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দিয়ে এটা আমরা পেস্ট করলাম। তো ইমেজটি পেস্ট করার পর আমরা ইমেজটিকে আমাদের প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নিলাম। একটু জুম করে নেই। ওকে ওকে, পারফেক্ট। এখন আমরা এই ইমেজটিতে কি কি কাজ করতে পারবো চিন্তা করুন। প্রথমত আপনি চাইলে এই ইমেজটির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। ওকে, আচ্ছা, তারপর আপনি যদি চান কোনো ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ না করে এখানে চুলের কালারগুলো চেঞ্জ করবেন, সেটা করতে পারবেন। আপনি চাইলে এখানে চেহারায় আপনি লাইট ডার্ক করতে পারবেন, হ্যাঁ, একটু ডিপ করতে পারবেন, লাইট করতে পারবেন, এগুলো আপনি এখানে কালার কারেকশনটা করতে পারবেন। এবং সেই সাথে আর কি করা যাবে, এখানে কাপড়ের যে কালারটি দেখতে পাচ্ছেন এটা আপনি খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। তো আমরা একটা একটা করে দেখি, কেমন? শুরুতেই আমরা এখানে এই ইমেজটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে ফেলবো। তো কপি করার পর নিচের ইমেজটাকে আমরা অফ করে রাখলাম। শুধুমাত্র চুলের দিকটা আমি যদি দেখাই, এখান থেকে আপনি বেশ কিছু টুলস পাবেন। ফটোশপ আসলে আমাদেরকে অনেক টুলস দিয়েছে। তো এখানে ডটস টুল, বার্ন টুল, আপনি যদি বার্ন টুলটা নেন, এখান থেকে এটাকে একটু ছোট করে দেন। এখন যদি আপনি এখানে হালকা করে ড্র্যাগ করতে থাকেন তাহলে দেখুন আপনি কি করতে পারছেন, চুলগুলোর কালারগুলো একটু ডার্ক করে ফেলতে পারছেন। ঠিক আছে? আচ্ছা, এখন যদি মনে করেন আপনি একদম ব্ল্যাক করে দিতে চান তাহলে জাস্ট এখান থেকে আপনাকে কালারটা ব্ল্যাক রেখে ব্রাশ টুলে চলে যেতে হবে। এবং ব্রাশ টুলটি আপনি যখন নেবেন, ব্রাশ টুলের সাইজটি এবং ব্রাশ টুলের যে সফট ব্রাশ নেবেন না হার্ড ব্রাশ নেবেন সেটা তো আপনি বুঝে নেবেন। তো নেয়ার পর এখন আপনি এখানে একটা অবশ্যই লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পর আপনি যে কালারটা করতে যাচ্ছেন সেই কালারটা এখানে প্রেস করতে থাকবেন। যেহেতু আমি ব্ল্যাক চাচ্ছি তাহলে আমি ব্ল্যাকটা করতে থাকবো। আচ্ছা, আমার এখানে অন্য টুলসে চলে গিয়েছি। আমি এখান থেকে আরেকবার ব্রাশটা নিয়ে নেই, ব্রাশের সাইজটা একটু কমিয়ে নিচ্ছি। ওকে, এখন যদি আমি ড্র্যাগ করি পুরোটা কি হচ্ছে খেয়াল করুন। আমি এই জায়গা থেকে, এই জায়গাটা তো একটু চিকন, হালকা করে এইভাবে নিতে পারেন, আবার একটু বড় করেন, তারপর আপনি এভাবে পুরোটা নেন। এখন মনে হতে পারে যে আমার তো চুলটা ঢেকে যাচ্ছে, রাইট? কোনো সমস্যা নেই। আমরা পুরো কাজটি করার পর আমরা দেখব যে আসলে এখানে আমরা যেটা চাচ্ছি সেই কাজটা হয় কিনা। একটু হালকা এদিক সেদিক হতে পারে, এটা খুবই সূক্ষ্মভাবে করবেন কাজটি। আচ্ছা, ধরুন এইটুকু আপনি করলেন, কিন্তু আসলে কি ব্ল্যাক ওইভাবে বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। আপনি এখন যে কাজটি করবেন, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় উপরের নরমাল অপশন থেকে আপনি এর মুডটা চেঞ্জ করবেন। দেখুন আমি একটা একটা করে চেঞ্জ করব, এখানে কিন্তু পরিবর্তনটা লক্ষ্য করবেন। দেখেছেন? লাইট ইন, স্ক্রিন, ওভারলে,
এই যে দেখুন সফট লাইট, আপনি কোনটা চাচ্ছেন, যেটা আপনার কাছে ভালো মনে হবে আপনি কিন্তু সেটাই এখানে রাখতে পারবেন। এই যে হার্ড লাইট অনেকগুলো আছে, তো এখান থেকে আমরা মাল্টিপ্লাই এটা রাখতে পারি, এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিতে পারি। দেখুন হালকা আমরা একটু অপাসিটিটা কমিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের চুলটা ব্ল্যাক মনে হবে। ওকে, এই কাজটা আমরা প্রথমে করার পর এই ইমেজটার সাথে এই যে আমাদের আমরা এখানে যে কালো করলাম এই যে ব্রাশের জন্য লেয়ারটা, এই লেয়ারটাকে একসাথে ধরে কন্ট্রোল ই প্রেস করে এটাকে একটা করে দিতে পারি আমরা, তাহলে একটা কাজ আমরা পরিবর্তন করেছি। এবার আমরা আরেকটা লেয়ার নেব, জুম করে নিলাম, এখান থেকে এসে আমরা ডটস টুল এবং এখানে বার্ন টুলটা নিতে পারি, এটাকে একটু ছোট করে নিব, এই ভ্রুর উপর জাস্ট এইভাবে হালকা করে ড্র্যাগ করবেন, এই জায়গাটা একটু ডার্ক হবে। যদি মনে হয় যে ডার্ক হচ্ছে না তাহলে ব্রাশ টুল দিয়েও আপনি কাজটি সেম ওয়েতে করতে পারেন। তো তার জন্য আপনি এখানে আরেকটা লেয়ার নেবেন, একটু এটাকে চিকন করে নেবেন, দেন এটার উপর দিয়ে হালকা ড্র্যাগ করবেন, এখান দিয়ে হালকা ড্র্যাগ করবেন, এখান থেকে এসে মুডগুলো চেঞ্জ করবেন, যে আপনি কোন মুডটা চাচ্ছেন, এখান থেকে ওভারলে করতে পারেন, এখান থেকে মাল্টিপ্লাই করতে পারেন, করে এখান থেকে অপাসিটিটা হালকা করে দেন, তাহলেই দেখবেন যে আপনি এখানে হালকা করছেন। ওকে, আমি যদি চাই যে মাল্টিপ্লাই করব না, আমি এখানে সফট লাইট করব কিংবা অন্য আরেকটা লাইট করব, সেটাও আমরা করতে পারবো। তো এখান থেকে ওভারলেও করা যাবে, সমস্যা নেই, আমরা এটাকে আরেকটু হালকা করে দেব এই। ওকে, তাহলে এটাও আমরা ডার্ক করলাম। আমি চাচ্ছি এবার চোখের লেন্সটা পরিবর্তন করব, কেমন? তো এটার জন্য আমি একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর এখান থেকে আমি চলে যাব ব্রাশে, এখান থেকে আমি সফট ব্রাশ কিংবা হার্ড ব্রাশ যে কোনো একটা ব্রাশ আমরা নিতে পারি। তো আমরা এখান থেকে হার্ড ব্রাশটা নিলাম, হার্ড ব্রাশটা নিয়ে দেখুন আমরা লেয়ার তো নিয়েছি, এখন হার্ড ব্রাশটা নেওয়ার পর আমি কি ধরনের কালারের লেন্স চাচ্ছি, ধরুন আমি চাচ্ছি একটু সবুজ টাইপের এরকম একটা। ওকে, এটাকে আমি আমার মতো করে একটু ছোট বড় করলাম, এই জায়গায় এসে আমি একটা ক্লিক করব। তো এটা দেখতে এরকম হচ্ছে, এখানে কিন্তু অপাসিটিটা কিন্তু কমানো, এটা একটু 100% করে ফেলবেন, কেমন? করার পর এখানে আমি ক্লিকটা করলাম। এখন আপনার কাছে কেমন মনে হতে পারে, এটাকেও আপনি টান দিয়ে এখানে নিয়ে আসবেন। সো দুইটাতে আমি নিয়ে আসলাম। এখন আমি কি করব, এখান থেকে আমি মুডটাকে চেঞ্জ করে মাল্টিপ্লাই করলাম, এটাকে এসে মুডটাকে চেঞ্জ করে মাল্টিপ্লাই করলাম। ভালো কথা, এখন পর্যন্ত আমাদের কিন্তু পারফেক্ট না। তো পারফেক্ট করার জন্য আপনি কি করবেন, এখান থেকে ইরেজার টুলে চলে যাবেন, ইরেজার টুলে গিয়ে এই সাইডগুলোকে আপনি ইরেজ করে দিবেন, কেমন? এই যে আপনার শুধুমাত্র ব্ল্যাক জায়গা যেটা আছে সেই জায়গাটাতে আপনি রাখবেন, আর বাকি যে জায়গাগুলো পাবেন সেগুলোকে আপনি ইরেজ করে দিবেন এভাবে। আচ্ছা, এটাকেও আমি যদি যাই একটু জুম করে কিন্তু নিয়েছি, আপনারাও জুম করে নেবেন অবশ্যই, লেয়ারটাকে অবশ্যই সিলেক্ট রেখে তারপর আপনি এভাবে ড্র্যাগ করবেন। করলাম, এখন আমরা একটু জুম আউট করি এবং এটাকে সিলেক্ট রাখা অবস্থায় এটার অপাসিটিটা আমি 70% করলাম, এটার অপাসিটিটাও 70% করে দিলাম। এখন আপনি জুম আউট করেন, বুঝতে পারছেন? যদি মনে হয় যে আমার এখানে আরেকটু এটাকে আমি হালকা করব তাহলে কিন্তু আপনি করুন, কোনো সমস্যা নেই, একটু বাড়িয়ে নিন। এই তাহলে আমরা চোখের এটাও পরিবর্তন করতে পারলাম, ভ্রুটা চেঞ্জ করলাম, চুলগুলো একটু ব্ল্যাক করলাম, এই জায়গাটা একটু কেমন যেন হয়ে আছে, এগুলো চাইলে আমরা স্পট রিমুভের ক্লাস যদি আমরা দেখে না থাকি তাহলে অবশ্যই দেখে নিতে পারি, তাহলে আমরা মুখে যদি কোনো দাগ টাগ থাকে সেগুলোও রিমুভ করতে পারবো। দেন এখন যদি কোনো জায়গা আমার উজ্জ্বল করতে হয় আমি এখান থেকে ডটস টুলটা নিতে পারি, ডটস টুলটা নিয়ে অবশ্যই আমার ইমেজটা সিলেক্ট রাখতে হবে, তারপর আমি এখানে এসে হালকা করে এভাবে যদি আমি ড্র্যাগ করি তাহলে কিন্তু আমার এই সাইডটা অন্ধকার না একটু, এই দেখুন এই সাইডটা একটু লাইট হয়ে যাবে, কেমন? এই দেখুন, তবে খুব বেশি আপনি এখানে বেশি ড্র্যাগ করবেন না, তাহলে জিনিসটা দেখতে আবার খারাপ হয়ে যাবে। দেখুন অলরেডি কিন্তু একটু খারাপ একটা ভাব চলে আসছে। আর সবচেয়ে বড় কথা কি, এই ধরনের ইমেজগুলো কিন্তু ভালো রেজুলেশন নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে ভালো আউটপুট পাবেন। এই দেখুন এখন কিন্তু পারফেক্ট লাগছে। আচ্ছা, এটা গেল, তাহলে আমরা উপরের অংশ সবকিছু করলাম, এখানে ঠোঁটের কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো এখন আমি এখান থেকে ল্যাসো টুলটা নিলাম, আমাদের ঠোঁটটা যতটুকু থাকবে ঠিক ততটুকু জায়গা আমি এইভাবে সিলেকশন করে নিলাম। তো সিলেকশন করে নেওয়ার পর আমরা উপরের দিকে এসে একটা লেয়ার নিয়ে নিব, লেয়ার নিয়ে নেওয়ার পর এখানে আমি কোন কালার দিতে যাচ্ছি, এই কালারটাই। তো এই কালারটা আমি নিয়ে আরেকটু ডিপ করলাম,
কালারটা আমি ফিল করলাম, কন্ট্রোল ডি দিলাম, সেম নর্মাল থেকে মাল্টিপ্লাই করে ফেলবো, অথবা মাল্টিপ্লাই ছাড়া আপনি অন্য যে কোনো একটা আপনি অপশন রাখতেই পারেন, যেমন লাইটেন আছে, স্ক্রিন আছে, ওভারলে আছে, আপনি কোনটা চাচ্ছেন। তো আমরা এখানে মাল্টিপ্লাই করলাম। করার পর যে কাজটি আপনি করবেন, এখানে আপনি চলে যাবেন ব্লার টুলে। তো ব্লার টুলটা নেবেন, নেওয়ার পর এটাকে একটু ছোট করে নেবেন, ছোট করে নেওয়ার পর এই যে সাইডের যে জায়গাগুলো এগুলোকে এইভাবে আস্তে আস্তে একটু ড্র্যাগ করবেন, কেমন? তাহলে কি হবে, মনে হবে না যে এটা কোনো জায়গা থেকে কেটে এনে এখানে হুট করে বসিয়ে ফেলা হয়েছে, একদম আপনার স্ক্রিনের যে পিক্সেলগুলো আছে পিক্সেলগুলোর সাথে মিলে যাবে। এইটুকু করলাম, করার পর এখন কি করব, এখান থেকে এটার অপোসিটিটাও আমরা কমাবো, আমাদের অ্যাডজাস্টটা করে নিব। ওকে, দেখুন 45 রাখলেই এনাফ। এখন আমরা একটু দেখি, এই হচ্ছে ছবিটা। তো এটাও আমরা চেঞ্জ করতে পারলাম। এখন আমাদের এখানে কি করতে হবে, কাপড়ের কালারটা চেঞ্জ করতে হবে। তো আমরা ইমেজটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমরা চলে যাব ইমেজে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে চলে আসবো রিপ্লেস কালার। রিপ্লেস কালারে আসার পর এরকম একটি বক্স আপনি পাবেন। এই বক্সে আসার পর আপনি দুইটা কালার, উপরের দিকে যে কালারটা আছে এটা দেখুন আমাদের কিন্তু অলরেডি এখানে হচ্ছে কালার প্লেটে কিন্তু দেখা যাচ্ছে কালারটি। সো এখানে আপনার ভাবতে হবে না, আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এখান থেকে এই যে রেজাল্ট দেখতে পাচ্ছেন, ওকে, এই রেজাল্টের এখানে একটু ক্লিক করবেন, করার পর এইটাকে আপনি চিনিয়ে দিবেন, জাস্ট এখানে একটা ক্লিক করেন। তো ক্লিক করার পর ওকে করলেন। ওকে, আচ্ছা সরি, আমি আসলে এই রেজাল্টটাকে কি মানে কোন কালারে দেখতে চাচ্ছি আমি সেটা চাচ্ছি। তো সেখানে আমি ধরেন হচ্ছে ব্লু চাচ্ছি, কেমন, এরকম একটা ডার্ক ব্লু আমি চাচ্ছি। তো এটার জন্য আমি কি করব, এই কালারটাকে আমি চুজ করে দিব এখান থেকে। ওকে, আমি শুধু উপরের থেকে এখানে এটাকে চুজ করে দিলাম, আর রেজাল্ট চাচ্ছি ব্ল্যাক, কি বলে ব্লু। এখন আমি এখানে উপরের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছি ফাজিনেস, তো এখান থেকে আমি এটাকে একটু এই পাশটা চাপাই, দেখুন এটা কিন্তু পুরোটা হালকা হালকা ভাবে এইভাবে দেখবেন। এই যে এখানে লাইটনেসটা আপনি কমাতে পারবেন, এখান থেকে বাড়াতে পারবেন। খুব বেশি করে দিলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। আর যদি আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে করি, এই দেখুন আপনি কালারগুলো পরিবর্তন এভাবে করতে পারবেন, কেমন, আপনি যেমনটা চাচ্ছিলেন তেমনটা। একটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে এখানে কিছু জায়গা দেখুন এই জায়গাটা একটু শাইনি, কারণ ওর কাপড়টার মধ্যেই কিন্তু ছিল এই জায়গাটা একটু উজ্জ্বল, আর যে জায়গাগুলো ডার্ক ছিল সেই জায়গাগুলোতে কিন্তু কালারটা খুব সুন্দরভাবে ধরে ফেলতেছে। এই দেখুন, দেখুন আপনি কোন কালারটা দিতে যাচ্ছেন আপনি কিন্তু সহজেই দিতে পারছেন। আপনি যদি চান যে আমি এই ধরনের একটা কালার দিব, কোনো সমস্যা নেই। দেখুন এই যে এটার চেহারার দিকে চলে গেছে না, এটাকে আপনি কমাতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি এটা কমিয়ে দিতে পারবেন, কমিয়ে দেন, এখান থেকে হিউটা আপনি বাড়াতে পারেন। তো যখন আপনি এখানে লাইটনেসটা কমাবেন বাড়াবেন তখন কিন্তু এখানে কালারের পরিবর্তন ঘটছে, এটাও আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। দেখুন, অর্থাৎ এখানে আমরা কি করব, আমাদের মন মতো যে কালারগুলো আসলে আমাদের খুবই মানে আমরা চাচ্ছি যে এখানে আমি এই ধরনের একটা কালার রাখবো, তো তখন আমরা এটাকে আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেব। ডিরেক্টলি আপনি যদি ওই কাজটা করতে যান তাহলে কিন্তু এখানে আপনার এটা বসানো খুব মুশকিল হয়ে যাবে। আর কালার রিপ্লেসমেন্ট দিয়ে খুব সহজেই কিন্তু এভাবে আপনি কালার পরিবর্তন করে ফেলতে পারবেন। আর অন্যথায় আরেকটি ওয়ে আছে এই কাজটা করার জন্য, সেটার জন্য আপনাকে কি করতে হবে, আমি এক্সাম্পল হিসেবে জাস্ট আপনাদেরকে দেখাই। আপনি পেন টুল নিয়েও আপনি চাইলে পুরো এই জায়গাটাকে সিলেকশন করতে পারেন, ঠিক আছে। ধরুন আমি একটা অংশ আপনাদেরকে দেখাই, বা আমি র্যান্ডমলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আপনি ধরেন এই যে পোশাকটা আছে এই পোশাকটাকে আপনি সিলেক্ট করে ফেলছেন, ঠিক আছে, আপনি খুব ভালো মতো করবেন, আমি কিন্তু র্যান্ডমলি করছি। এটুকু করার পর কন্ট্রোল ইন্টার দিলেন, এটার উপরের দিকে একটা লেয়ার নিয়ে আপনি কোন কালার চাচ্ছেন সেই কালারটা আপনি ধরেন এখানে দিলেন। এবার আপনি এখানে কালারটা ফিল করবেন, ওকে, কালারটা ফিল করলেন, কন্ট্রোল ডি দিলেন, এখান থেকে নর্মাল থেকে এই যে মাল্টিপ্লাই, দেখেছেন কালারটা কিন্তু চলে আসছে, কোনো কিন্তু সমস্যা নেই। কিন্তু আপনাকে পারফেক্ট ভাবে কিন্তু করতে হবে, এখন কিন্তু একটা রিস্ক থাকে, ওকে। আর যদি পারফেক্ট কালার আপনি চানই তাহলে এই কাজটা করবেন, করার পর এখান থেকে অপোজিটটা হালকা একটু কমিয়ে ফেলেন, একদম ন্যাচারাল হয়ে যাবে। আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে আসলে আপনি কিভাবে কালার রিপ্লেসমেন্ট আপনি করবেন। আর এখানে যতগুলো লেয়ার নিয়ে আমরা কাজ করেছি সবগুলোর কাজ হয়ে গেলে সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব। এখন যদি আমি চাই ছবিটা একটু লাইট কমাবো বাড়াবো,
তাহলে আমি ইমেজে যাব, অটো টোন আমি সিলেক্ট করতে পারি, দেখুন অটোমেটিক একটা টোন চলে আসছে। এখান থেকে চাইলে অটো কালার আমি এখানে দিতে পারবো। তো আমি যদি এটা নাও চাই, আমি ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, এখান থেকে আমি চাইলে লেভেলটা কমাতে বাড়াতে পারবো ছবিটার। জাস্ট এখানে আপনি ডার্ক অপশনটা পাবেন, এই যে এখান থেকেও আপনি চাইলে এটাকে কমাতে বাড়াতে পারবেন, এই দেখুন। ওকে, এভাবে আমরা লেভেলটাকেও ঠিক করতে পারবো ছবির। এবং সেই সাথে আমরা যদি চাই ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা বাড়াবো কমাবো, এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারবো, এখান থেকে কমাতে পারবো, এখান থেকে কন্ট্রাস্টটাও আমরা ঠিকঠাক করে ফেলতে পারবো। তো আশা করছি যে আপনি পুরো ভিডিওটা খুব সুন্দরভাবে দেখেছেন এবং অনেক কিছু আশা করি এখান থেকে শিখতে পেরেছেন। এখন আমরা যদি আগের ছবিটাও দেখি, এখনকার ছবিটাও দেখি, তাহলে আমরা পরিবর্তনটা লক্ষ্য করতে পারবো। সো এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো মতো প্র্যাকটিস করবেন এবং সামনের ভিডিওতে আরো নতুন কিছু কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো এবং আরো চমৎকার কিছু আপনারা শিখতে পারবেন আশা করছি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। আর আপনাদের সাপোর্ট এবং উৎসাহ পেলেই আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড এমন আরো নতুন ভিডিও আপলোড করব এই চ্যানেলে। যারা গ্রাফিক ডিজাইনের বেসিক লেভেল থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখতে চাচ্ছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এমএসবি একাডেমিতে। এমএসবি একাডেমিতে যখনই আপনি আসবেন তখন আমার এখানে একটি পরিপূর্ণ গ্রাফিক ডিজাইনের উপর কোর্স পেয়ে যাবেন। এই কোর্সটির ভিতরে আপনি পেয়ে যাবেন প্রায় 35 থেকে 40 ঘন্টা প্লাস টিউটোরিয়াল এবং সেই সাথে কোর্সটিতে এনরোল করলে আপনি পেয়ে যাবেন লাইফ টাইম অ্যাক্সেস এবং কোর্সের সাথে আপনি $1500 সমমূল্যের ডিজাইন রিসোর্স পাবেন, যা এই বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্ল্যাটফর্ম এমএসবি একাডেমিতেই সম্ভব। তো সেই সাথে আপনি আরেকটি যে গুরুত্বপূর্ণ জিনিস যেটি পাবেন এই কোর্সের সাথে, সেটি হচ্ছে আমার একদম রিয়েল টাইম সাপোর্ট। অর্থাৎ আপনি যখনই কোনো প্রবলেম ফেস করবেন তখন আমাদের ফেসবুক একটি সিক্রেট গ্রুপ রয়েছে, যেখানে প্রতিদিন আমাদের স্টুডেন্টরা তাদের কাজগুলো এখানে আপলোড করে এবং আমি সেই কাজগুলোকে রিভিউ করে দেই। তো তাদের যখন আমি রিভিউ করে দেই তাদের কিন্তু প্রতিনিয়ত স্কিলটা ডেভেলপ হচ্ছে এবং একটা সময় তারা এখান থেকে কিন্তু সাকসেস নিয়ে আসতে পারছে এবং তারা তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং এবং তাদের করা ডিজাইনকে মার্কেট প্লেসে আপলোড করে প্যাসিভ ইনকাম কিন্তু করতে পারছে। সো আপনিও যদি এই ধরনের কাজ শিখতে চান কিংবা এই ধরনের ক্যারিয়ার করতে চান তাহলে অবশ্যই আমার কোর্সটিতে এনরোল করতে পারেন। সো বুঝতেই পারছেন আমার সাথে যুক্ত হওয়ার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ, তাই আর দেরি না করে এনরোল করুন আমার কোর্সে। ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন আশা করি। কোর্সের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখনই চাইলে চেক করতে পারেন। এবং সবার জন্য শুভকামনা থাকলো। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।